থেকে আমার ভক্তি জীবনের পথ চলা মাতাজির মাধ্যমে। মাতাজি না থাকলে হয়তো আমি ভক্তি জীবনে আসতেই পারতাম না। প্রথম উনি আমার শিক্ষাগুরু। হরে কৃষ্ণ। আমি বেশি কথা আর বলবো না। আমি শ্রীমতী ইষ্ট রাধিকা দেবী মাতাজিকে অনুরোধ করবো আজকের গুণ মহিমা কীর্তন করার জন্য। হরি হরি বল। হরে কৃষ্ণ। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন। আজকে গুরুদেবের গুণ মহিমা কীর্তন করার জন্য আমাকে বলা হয়েছে। আমার মতন অযোগ্য সন্তান, তার গুণ মহিমা করার মতন আমার কোনো শক্তি নেই। তা গুরুদেব যদি কৃপা করে কিছু আমাকে বলান, তাহলে আমি কিছু বলার চেষ্টা করব। আমি অযোগ্য তার সন্তান, তবু আমি বলবো যে তার মতন একজন শুদ্ধ বৈষ্ণব এমন একজন দয়াল গুরুদেব পেয়ে আমার জীবন অনেক ধন্য, যে তার মতন গুরুদেবের আমি আশ্রয় হতে পেরেছি। আমার মতন অধম বা এরকম ক্ষুদ্র জীবের এটা গুরুদেবের কৃপা না থাকলে কোনোদিনই সম্ভব হতো না। তার তো গুণ মহিমা অনেক অপ্রকার, তার কোনো গুণের সীমা নেই। তার যে কতটা গুণবান তিনি, সেটা যারা তার সঙ্গ করেছে তারাই একমাত্র উপলব্ধি করতে পেরেছে। এবং যারা সেই গুরুদেবকে যে তিনি যে কিভাবে মানুষকে কৃপা করেন, সেটা যে যে উপলব্ধি করতে পারছে তার জীবন ধন্য। তা আমি এরকম গুরুদেবের কিছু বলার আমার যোগ্যতা নেই, কিন্তু তারপরেও গুরুদেবের অনেকটা আমরা কৃপা পেয়েছি। গুরুদেবের এরকম পাওয়ার আমি যোগ্য না, তবু তাই আমি চাইবো যে গুরুদেবের কিছু গুণ মহিমা করার জন্য। তাই আমার সবাই ভুল ত্রুটি ক্ষমা করবেন। নমাং বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পদায় নিতায় কৃপা প্রদায়নে গৌর কথা ধামোদয় নগর গ্রাম তারিণে নমাং বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পার্শ্বত দেশ তারিণী বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা গুরুদেব গুরুদেবের কৃপা আমি বিবাহের আগেই পেয়েছি, সম্বন্ধ হওয়ার আগে। যে আমার বিবাহ হয় 1999 সালে, এবং একসময় গুরু মহারাজ আমাদের বাংলাদেশে গ্রামে, অত্যন্ত গ্রামে, যেহেতু গুরু মহারাজ বাংলাদেশে প্রচার করতো খুব, যেহেতু প্রভুপাদ বলেছিল, তাকে আদেশ দিয়েছিল যে তুমি বিশেষ করে বাংলাদেশে প্রচার করো। এই পশ্চিম বাংলায় বা এই ভারতবর্ষের দক্ষিণ পশ্চিমে তাকে বেশি, পূর্ব দিকে বেশি তাকে যেরকম বাংলায়, বাংলাদেশে এরকম আদেশ দিয়েছিলেন প্রভুপাদ। তাই 1996 সালে আমাদের পাশের গ্রামে একবার ইসকন প্রচারে গিয়েছিল। তখন সেই প্রচারে আমাদের গুরুদেব ছিল। তখন তো তার বয়স ওরকম বার্ধক্য ছিল না 1996 সালে। তখন আমাদের পাশের গ্রামে যখন গুরু মহারাজ গিয়েছিল, তার কয়েকজন শিষ্য নিয়ে, তখন তো বেশি প্রচার ছিল না। তো এইভাবে যখন গুরুদেব গিয়েছে,
তখন ওইখানে একটা বাজার মতন আছে, ওইখানে বাজারে সব আর কি আলোচক ঘোষণা হয়েছিল যে এরকম বিদেশি ভক্তরা আসবে, মানে প্রচার করার জন্য। এই যে হরে কৃষ্ণ আন্দোলন একটা সংস্থা আছে সেটা, তখন তো কেউ জানতো না। তা এইভাবে যখন প্রচারে সব জায়গায় অ্যালাউন্স করেছে তখন সবাই গিয়েছিল। তা আমার দাদা ছিল, সে আর কি আমি যখন একটু বড় হয়েছি কোথাও যেতে দিত না, কোনো অনুষ্ঠানে বা কোনো মেলা, কোনো মানে বিশেষ কোথাও যেতে দিত না এরকম আর কি। তো সবাই গিয়েছিল, শুধু আমি যেতে পারি নাই। তো ওইখানে যখন আমাদের গুরু মহারাজ ছিল, তা গুরুদেব তখন যখন ওই প্রচার করছিলেন, তখন তিনি বাংলা বলতে পারতো কিন্তু অতটা বুঝতে পারতো না গ্রামের লোকেরা, বা তার বাংলাটা বোঝা অনেক কঠিন হতো, যেহেতু উনি মানে ইংরেজি ভাষা ওনার মাতৃভাষা, সেজন্য মানে বাংলা ভাষাটা না ভালো আর কি বুঝতে পারবে না গ্রামের লোক, সেই জন্য আবার বাংলা একজন ট্রান্সলেশন করে দিত। তা এইভাবে যখন প্রচার করছিল, তখন উনি প্রভুপাদের যে ভিডিও সেটা দেখিয়েছিল সবাইকে, এবং তিনি প্রচার করেছিল যে সবাইকে কিভাবে হরে কৃষ্ণ বলতে হয়, মানে হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে হয়, এবং কাউকে দেখলে যে কিভাবে সম্বোধন করতে হয়। তা এইভাবে তিনি সবাইকে বলছিল। এবার যখন সবাই এরকম এসে আমার বান্ধবীরা সবাই গিয়েছে, শুধু আমি যেতে পারি নাই, তখন সবাই এসে আমাকে হরে কৃষ্ণ বলছে। তা আমি তো কিছু শুনিও নাই, বুঝিও নাই। তখন আর কি আমার দাদা ওই অনুষ্ঠানে গিয়েছিল। তা আমার দাদার এত ভালো লেগেছে, মানে তখন তার মানে এতটা মানে আকৃষ্ট হয়েছিল। যখন তারপরে 96 সালে এটা হয়েছিল, যখন 99 সালে আমার যখন সম্বন্ধ হয়, তা আমার সম্বন্ধ আর কি এই ইসকনের ভক্তদের সাথে আমার সম্বন্ধ আসে। তখন আমার দাদা যখন শুনতে পেরেছে যে সেই ইসকনের ভক্তরা আমার বোনের জন্য সম্বন্ধ এসেছে, এবং গুরুদেবকে দেখে আমার দাদার এত ভালো লেগেছিল, আহ, তখন যখন শুনেছে আমার দাদা বলছে এখানে আমার বোনকে বিয়ে দেবো, তখন তো গ্রামের লোকেরা এটা মেনে নিতে পারেনি, যেহেতু তখন তো বিদেশিদেরকে দেখেছে প্রচার করার জন্য, আর ইসকন কি সেটা তারা জানতো না। এখন তখন তারা বলছে গ্রামের লোকেরা যে একটা সমাজের মানে অনুমতি লাগে, তারা বলছে ইসকন হচ্ছে খ্রিস্টান, যেহেতু বিদেশি ভক্ত, গুরু মহারাজ আমাদের বিদেশি ভক্ত, সেই জন্য বলছে ইসকন মানে খ্রিস্টান, খ্রিস্টানদের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। এইভাবে বিভিন্ন মানে মানে এইভাবে তর্ক বিতর্ক হয়েছে, তারা দেবে বলছে না আমরা এই বিয়ে আমরা অনুমতি দেব না, যেহেতু এই তারা খ্রিস্টান। তখন আমার দাদা বলছে যে তারা খ্রিস্টান কি করে হলো, তারা তো আমাদের কৃষ্ণের কথা বলছে, তারা তো মানে তাদের দেখছি কপালে তিলক, মাথায় শিখা, তারা তো হরিনাম করছে, মানে কৃষ্ণ নাম করছে, আমাদের ভগবানকে দেখিয়েছে ভিডিওতে, তাহলে তারা খ্রিস্টান কি করে হলো। তা এইভাবে বলছে, এইভাবে কিছুতে পারছিল না। তখন আমার দাদা বলছে যে ঠিক আছে আমার বোনকে আমরা এখানে বিয়ে দেবো, আপনারা যদি না আসেন, না আসবেন। তখন তো আমার এইভাবে সম্বন্ধ এখানে বিবাহ হয়। এবার তখন তো আমি কিছুই, সবাই তো তবু জানে যে কৃষ্ণ বলতে হয় এরকম সবাইকে, বা এরকম নিয়ম তারা তো শুনছে, কিন্তু আমি শুধু যাইনি। পরে যখন আমার এখানে বিবাহ হয় তখন আমি আমার দাদাকে বলছিলাম যে সবাই তো গিয়েছিল সেই অনুষ্ঠানে কিন্তু আমি যেতে পারিনি, আমাকে তুমি যেতে দাওনি। তখন আমার দাদা বলছিল যে সবাই তো গিয়েছে দেখেছে কিন্তু কেউ তো এই ভক্তি জীবনে আসতে পারেনি, বা কার তো এরকম সেই গুরুদেবের মানে সেই সংস্থায় তো কেউ যুক্ত হইতে পারে না। তোমার সেইভাবে সম্বন্ধ আসছে এবং তোমার সেখানে বিবাহ হয়েছে, এবার তুমি তার মানে সেই সংস্থায় তুমি যুক্ত হইতে পেরেছো, তাহলে তুমি না গিয়েও তার কৃপা তুমি পেয়েছো। তা এইভাবে যখন আমাদের গুরুদেব গিয়েছিল, মানে তাকে দেখে এত মানুষ আকৃষ্ট হয়েছে, মানে আমাদের পাশের একজন মানে সে একজন সামাজিক মুরব্বী লোক, পাশের কিছুটা বাড়ির দূরে আর কি, সে মানে গুরুদেবের ছবি তার মেন দরজার সামনে রেখে দিয়েছে। তা আমি গত বছর বাংলাদেশে একবার গিয়েছিলাম, তখন তার সাথে আমার দেখা হয়েছে, এবং আমার সাথে যখন আলো কথাবার্তা হচ্ছিল তখন আমাকে জিজ্ঞাসা করছিল যে তোমার গুরুদেবের নাম কি। তখন আমি বলছিলাম শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ। তখন বলছে উনার মতন বৈষ্ণবের তুমি শিষ্য, মানে উনি কিন্তু ইসকনে আসেনি বা আমাদের গুরুদেবের থেকে দীক্ষাও নেয়নি, কিন্তু তার প্রতি যে এত তার ভক্তি, মানে বলছে কি আসো আমাদের ঘরে, দেখবে তোমাদের গুরুদেবের ছবি আমার ঘরের সামনে মানে দরজার সাথে
মানে বড় করে রেখে দিয়েছে সে তার ছবি। মানে সেই তখন গুরুদেবের অল্প বয়সও ছিল, তখন মানে বলছে এই যে দেখো তোমাদের গুরুদেবের ছবি তখন থেকে আমি রেখে দিয়েছি। তা এরকম গুরুদেব কতজন কি কত ভাবে এভাবে কৃপা করেছে। তা আমি তারপরে এইভাবে গুরুদেবের আশ্রিত হই। সেই বছরে আমি গুরুদেবের আশ্রিত হই 99 সালে, যেহেতু আমার বিয়ে হয়েছে। এবার তখনই আমি আশ্রিত হয়ে যে গুরু মহারাজের চরণে আশ্রিত হয়েছিলাম। পরে আমি মায়াপুরে চলে আসি। 99 সালে বিবাহ হলো, 2000 সালে আমরা মায়াপুরে চলে আসি। এবার আসার পরে মায়াপুরে এসে আমার 2001-এ দীক্ষা হয়েছে, হরিনাম দীক্ষা হয়েছে। তাই গুরুদেবের তখন তো গুরুদেব থাকতো না বেশি মায়াপুরে, যেহেতু তিনি সবসময় প্রচারে, এবং প্রভুপাদ যেভাবে তাকে নির্দেশ দিয়েছেন তিনি সেইভাবে প্রচার করতেন, এবং মায়াপুরে তিনি থাকতেই পারতেন না। কিন্তু যখন মায়াপুরে তিনি আসতো তখন গুরু পূজা হতো। সুলভ কিচেন আছে মায়াপুরে, সেই সুলভ কিচেনে তখন গুরু পূজা হতো। তা আমরা সবাই, তখন তো ভক্ত সংখ্যা মায়াপুরে বেশি ছিল না, তা আমরা যারা ছিলাম সবাই আমরা গুরু মহারাজের সেই গুরু পূজায় প্রতিদিন আমরা, যেদিন গুরু পূজা হতো সেদিন আমরা যত যা কাজ থাকতো 7টার সময়, মানে 7টার আগে গুরু পূজাটা হতো, তা আমরা সবাই সেখানে ছুটে যেতাম গুরু পূজায়। তা আমরা যখন মায়াপুরে আসি তখন আমার বড় ছেলের বয়স 5 মাস ছিল। তো ওর মুখে অন্ন আমরা গুরুদেবের কাছ থেকে দিয়েছি, হাতে খড়ি গুরু মানে মুখে প্রসাদ সবকিছু। তা একদিন যখন ওর মানে গুরু মহারাজ যখন আমার ছেলের মুখে অন্ন দিচ্ছিল, তো তখন মানে তিনি কোলে নিয়ে আমার ছেলেকে মানে কোলে নিয়ে তার মুখে প্রসাদ দিচ্ছিল, এবং তার বুড়ো আঙ্গুল গুরু মহারাজের বুড়ো আঙ্গুল আমার ছেলের মুখে দিয়ে বসে রয়েছে। আর আমার ছেলে 2 হাত ধরে মানে 2 হাত দিয়ে গুরু মহারাজের হাতটা ধরে বসে আছে, দিয়ে আর গুরু মহারাজ হাত বের করছে না, মানে আঙ্গুল বের করছে না আমার ছেলের মুখ থেকে। তা এইভাবে সবাই মানে মানে ছোটবেলা থেকে মানে আমরা গুরুদেবের এরকম কাছাকাছি মানে ছিলাম, বা এরকম কৃপা গুরু মহারাজের পেয়েছি। তা আজকে মানে 2 বছর হলো আমার বড় ছেলে গুরু মহারাজের থেকে দীক্ষাও নিয়েছে। তো অনেক মানে ভাগ্যবান মানে বলতে হবে আমরা, যে গুরু মহারাজের এরকম আমরা অযোগ্য হয়েও তার কৃপা পেয়েছি। তা এইভাবে যখন একদিন গুরু পূজার সময় আমার বড় ছেলে তখন 3 বছর বয়স ছিল, তখন গুরু মহারাজ যখন বসতো মানে সে এত উঁচু লম্বা, যখন বসতো ব্যাসাসনে তখন সে বসলেও অনেকটা বড় ছিল। আর আমার ছেলে তখন 3 বছর বয়স, ছোট। তা একটা মালা নিয়ে গুরুদেবকে গুরু পূজার সময় গুরুদেবকে এরকম দিতে গিয়েছে। এখন ও তো লাগল পাচ্ছে না, মানে গুরু মহারাজ বসাকালীন ব্যাসাসনে, তাও এত উঁচু আমার ছেলের থেকে, মানে গলায় যে পরাবে, যখন ও পড়াইতে গেছে গুরু মহারাজ তাকে এরকম ধরে গুরু মহারাজের মাথায় মানে রেখে দিয়েছে ওকে মানে তুলে। তা এইভাবে গুরু মহারাজ মানে যখন তুলে তার রেখেছে সবাই মানে জয়ধ্বনি দিয়ে, মানে তখন এত আনন্দ মানে লেগেছে যে আমার তো মানে অযোগ্য সন্তান হয়েও গুরুদেবের এতটা কাছে আসতে পেরেছি। তারপরে যখন আমরা মায়াপুরে এসে মানে জায়গা কিনে একটা টিনের ঘর বানানো হয়েছিল, মানে এটা প্রথম বলছে আর কি, গুরু মহারাজ যখন আমাদের উপর কৃপা রেখেছেন তখন সেই মাটি ফেলে, মানে যেহেতু আমাদের বাড়িটা মেন রাস্তার সাথে, তখন তো মায়াপুরে এত রাস্তাঘাটও ছিল না, বড় ছোট রাস্তা ছিল, ভাঙা রাস্তা ইটের এরকম। সেই 2000 সালের কথা বলছি আমি। তখন কোনো এরকম বাড়ি ঘর ছিল না, ইলেকট্রিক ছিল না, শুধু বাস চলতো লাইনের, মানে যে বাসগুলি সেইগুলি যে হুলারঘাট থেকে মানে মায়াপুর ঘাট থেকে কৃষ্ণনগরে যে বাসগুলি। আর তখন তো ভ্যান ছিল, ভ্যান রিক্সা। তাই যখন আমার ছেলেকে নিয়ে যখন আসি তখন তো 5 মাস বয়স ওর। তখন আমরা যখন টিনের ঘরে ছিলাম তখন ও কিছুদিন আমরা ভাড়া ছিলাম, পরে আমরা জায়গা কিনে মাটি ফেলে যখন বাড়ি করা হয়েছে। তা গুরু মহারাজ কি করতো প্রতিদিন গুরু পূজার পরে মানে গুরু পূজার আগে মানে মঙ্গল আরতির পর উনি এদিকে হাঁটতে বেরোতো। মানে আমরা যেখানে আছি গৌরনগর, এই কালবাটের এখানে মানে গৌরনগর, উনি কি করতো ওই মঙ্গল আরতির পরে গোশালা হয়ে তারানপুর হয়ে এই মায়াপুর দিয়ে মন্দিরে তারপর যেত। তা একদিন এরকম আমরা যখন
টিনের ঘর বানাচ্ছি রাস্তার সাথে। তখন গুরু মহারাজ দেখছে, মানে যেহেতু তখন মায়াপুরে এত ভক্ত ছিল না, এত বাড়িঘর করেনি। তখন গুরু মহারাজ যখন হেঁটে যাচ্ছে, তখন তার যারা সেবক ছিল তাদেরকে জিজ্ঞাসা করছে যে এখানে কারা বাড়ি করছে। তখন বলছে যে এরকম একটা বাংলাদেশের ভক্ত। তখন গুরু মহারাজ বলছে যে তাদের কি কোনো ছোট বাচ্চা আছে? তখন বলছে আছে মনে হয়, মানে এরকম তারা একটা দিয়েছে আছে। তখন বলছে যে যেহেতু রাস্তার কাছে বাড়ি বা এরকম টিনের ঘর বানানো রাস্তার সাথেই, তাই তার মানে বলবে যে এখানে তার সন্তানকে যিনি মানে দেখে রাখে, এবার মানে রাস্তার সাইডটা যিনি একটা বেড়া দিয়ে ঘিরে দেয়, মানে বেড়া দিয়ে রাখে যাতে বাচ্চাটা মানে না যেতে পারে রাস্তার দিকে। তখন এই কথা আমাদেরকে মানে সেই গুরু মহারাজের সেবক তারা আর কি বলেছে যে গুরু মহারাজ এটা বলেছে যে রাস্তাটা মানে ঘিরে দেওয়ার জন্য, যাতে বাচ্চাটা রাস্তার দিকে না যেতে পারে। তো তখন আমাদের প্রভু কি করলো, সেই বাঁশ দিয়ে সেই মাচার মতন বানিয়ে বেড়া দিয়ে মানে ঘেরাও করে দিয়েছে। কিন্তু গুরুদেবের দৃষ্টি যেহেতু পড়েছে, তা আমি দেখতাম যে আমার ছেলে কোনো সময় সেই বেড়ার দিকে যেত না, রাস্তার দিকে যেত না। মানে সেই গুরুদেবের মানে আগে তিনি আমার মানে যাতে কোনো সমস্যা না হয় বা নাই, গুরুদেবের কৃপায় মানে আমার ছেলে কখনো সেই যে রাস্তার ধারটা বা বা সেই বেড়ার কাছেও যেত না। তো গুরুদেব এইভাবে কৃপা করেছে। তারপরে মানে যখন আমরা বিল্ডিং বানানো শুরু হলো আর কি, তখন আমাদের ঘরে গুরু মহারাজ এসেছিল, গুরু পূজা হয়েছিল। যে গুরু মহারাজকে যখন বলেছিল যে এরকম আমাদের ঘরে গুরু পূজা করার জন্য, তখন গুরু মহারাজ যখন আসবে তার আগের দিন আমি মানে আয়োজন করেছি, পিঠা পিঠা বানিয়েছি, বিভিন্ন রকমের আয়োজন করেছি। যেহেতু সকালে গুরু পূজা মানে 6:30টায়, তখন তো তার আগে থেকে আগের দিন আমার রেডি করতে হয়েছে। তো গুরু মহারাজ যখন আসে তখন তো তার শিষ্যরা সবাই থাকে পিছন পিছন। তা গুরু মহারাজ যখন আসছে, আমি তো ঘরে এরকম জোগাড় করে রেখেছি। তা একটা ডালায় প্রদীপ রেখেছি এবং ফুল, যে গুরু মহারাজকে আরতি করব। যখন গুরু মহারাজ এসছে মানে তার হাঁটা, তার চলা, তখন মানে দেখলে মানে সবাই মানে মানে সহজে তার কাছে যেতেও অনেকে ভয় পেত, বাচ্চারা বিশেষ করে। মানে গুরু মহারাজকে দেখলে মানে তার যে চেহারা ছিল, তার যে চেহারার উজ্জ্বলতা, মানে দেখলেই সবাই মানে থমকে যাবে। দূর থেকে আমরা বলতাম গুরুদেব গুরুদেব, যখন আমরা দেখতাম মানে তাকে, তখন মানে একটা ভিতরে মানে আনন্দ একটা থাকতো। এবার গুরুদেবের কাছে মানে এরকম তার জ্যোতি চেহারার ছিল। যখন গুরুদেব এইভাবে আসে আমাদের ঘরে, তখন আমি আত্মহারা হয়ে গেছি, মানে আনন্দে বা আতঙ্কে যাই হোক। তখন আমি যে ডালাটা সাজিয়েছিলাম, সেটা যে আমি গুরুদেবকে আরতি করব, আরতি আমি না করে আমি কি করেছি, গুরু মহারাজের হাতে আমি সেই আরতির ডালাটা ধরিয়ে দিয়েছি। এখন গুরু মহারাজও কিছু বলছে না, আমি তাকে মানে আমার কোনো মানে দিক নেই যে আমি কি করব। তখন গুরু মহারাজ সেই আরতির মানে ডালাটা নিয়েও দাঁড়িয়ে বসে আছে আমার দিকে তাকিয়ে। তখন গুরুদেব দেখছে যে মানে বুঝতে পারছে যে আমি হয়তো মানে নার্ভাস হয়ে গেছি। তখন গুরু মহারাজ কাছে কি তার যে পাশের সেবক ছিল তার কাছে দিয়েছে। তখন তিনি গুরুদেবকে আরতি করছেন। তখন আমার হুঁশ এসেছে যে আমি কি করলাম। যখন আরতিটা মানে সেই ভক্ত করছে, তখন সেটা দেখে আমার হুঁশ আসলো যে ওই আরতিটা তো আমি করব। মানে তাহলে আমার মানে কোথায় মানে আমি হারিয়ে গেছিলাম আমি জানি না। মানে এরকম গুরুদেবের অনেক মানে মহিমা বা অনেক, সেটা কোনো মানে বলার আমার গল্প মানে শেষ নেই। এরকম অনেক কিছু আমরা ছোট ছোট গুরু মহারাজের সান্নিধ্য লাভ করেছি। তারপর যখন আমরা দীক্ষা নিই মানে হরিনাম দীক্ষা নিই 2001 সালে, তখন কি হতো গুরু মহারাজের তখন তো শিষ্য বেশি মানে হতো না, মানে হয়তো এরকম দীক্ষার সময় 15 জন 20 জন এরকম করে। তখন কি করতো, গুরু মহারাজের কাছে আগের দিন সাক্ষাৎ হতো, মানে দীক্ষা নেওয়ার আগের দিন। তখন গুরু মহারাজ যেখানে থাকে সেই উপরে লং বিল্ডিং মানে সেই কনস বিল্ডিং উপরে থাকে, লোটাসের উপরে থাকে, সেখানে লোটাসের উপরে থাকে, তখন ওইখানে আমরা সাক্ষাৎ করতে যেতাম। তো দীক্ষার আগের দিন আমাদের সাক্ষাৎ, এখন গুরুদেবের কাছে আমরা গিয়েছি রুমে।
তখন তো জিজ্ঞাসা করে গুরুদেব যে আমি যে নাম রাখবো তোমাদের কি পছন্দ না তোমাদের নিজস্ব কোনো নাম আছে? তাহলে তখন আমরা তো বলতাম যে না গুরুদেব আপনার যেটা ইচ্ছা সেটা। তাই তখন আর কি গুরু মহারাজ তো জিজ্ঞাসা করতো, মানে যাকে ভালো লাগতো বা যাকে তার মনে হতো জিজ্ঞাসা করার কিছু, এভাবে জিজ্ঞাসা করতো। তখন আমরা যখন বসে আছি তখন গুরুদেব আমাদের মানে আমার প্রভুকে জিজ্ঞাসা করছে যে তুমি কি করো? তখন আমাদের একটা মেন গেটে দোকান ছিল, যে যে পূজার সরঞ্জাম জিনিস, মালা ঠালা চুড়ি বা পূজার সরঞ্জাম যেগুলি পিতলের এইসব ছিল মেন গেটের ওইখানে। তখন গুরু মহারাজ এরকম জিজ্ঞাসা করতো তুমি কি করো, মানে এমন তার ভয়েস, মানে এরকম করে। তখন আমাদের প্রভু বলছে কি ব্যবসা, মানে এরকম বলছে যে ব্যবসা। তখন গুরুদেব মজা করার জন্য বলছে কিসের ব্যবসা, মানে বিড়ি সিগারেটের, মানে চা বিড়ির? গুরু মহারাজ এরকম মানে মানে মজা করার জন্য বলছে, যখন ব্যবসাটা বলছে বলছে বিড়ি চা বিড়ির ব্যবসা করছো? তখন মানে আমি তখন পাশ থেকে বলছি না গুরুদেব এরকম পূজা মালাটা। তখন গুরু মহারাজ দাঁত কাটা বের করে এরকম, মানে গুরু মহারাজ আগে কি করতো যখন সুস্থ ছিল, মানে সবাইকে আনন্দ দেওয়ার জন্য তিনি দাঁত কাটা এরকম বের করে এরকম করতো। তখন গুরু মহারাজ কিছুক্ষণ তাকিয়ে রয়েছে। তা এইভাবে যখন গুরু মহারাজ মানে কিছু কেউ প্রশ্ন করে বা জিজ্ঞাসা করে, গুরু মহারাজ কিন্তু হঠাৎ করে কাউকে উত্তর দেয় না। তিনি 1 মিনিট চুপ হয়ে থাকে, তারপর তিনি মানে বলেন, তিনি এইভাবে বলেন। তারপরে মানে এইভাবে গুরুদেবের অনেক মহিমা বা অনেক লীলা। যেরকম গুরুদেব একবার দক্ষিণ ভারতে গিয়েছিল, দক্ষিণ ভারতে তখন তিনি সুস্থ ছিল। তখন দক্ষিণ ভারতের লোক তো বেশিরভাগই বিষ্ণুর পূজা করে, বিষ্ণুর ভক্ত সেখানে। তখন ওখানে যাওয়ার পরে গুরুদেব তখন বলছে তোমরা বিষ্ণুর পূজা করছো, কৃষ্ণস্তু ভগবান, মানে কৃষ্ণই ভগবান, কৃষ্ণই মানে সবকিছু। তখন তারা বলছে না আমাদের বিষ্ণু ভগবান, বিষ্ণুই সবকিছু। তখন এভাবে বলে গুরুদেবের সাথে মানে তারাও মানে ই করছে, ওখানে যারা লোক তারা তো মানে গুরুদেব তাদের সাথে মানে আলোচনা করছে এইসব নিয়ে। তখন সেই ওখানে যারা ছিল পূজারী, মানে যারা বিষ্ণু ভক্ত, তখন বলছে এটা কি প্রমাণ আছে, প্রমাণ দিতে পারবেন আপনি যে কৃষ্ণস্তু ভগবান? তখন গুরু মহারাজ বলছে হ্যাঁ পারবো। তখন তাদের যে বই, যেটা তামিলে লেখা, তাদের তো বই তামিল ভাষায়। তখন গুরুদেব মানে বলছে হ্যাঁ দেখাও, আমি দেখাইতে বলবো। গুরু মহারাজ কাছে কি কয়েকটা পৃষ্ঠা এরকম উল্টাচ্ছে, উল্টাচ্ছে বলে বলছে দেখো দেখো এই যে কৃষ্ণস্তু ভগবান, মানে সারা বইটায় তখন কৃষ্ণস্তু ভগবান লেখা। তখন তাদের বিশ্বাস হয়েছে যে হ্যাঁ। তাই গুরুদেব এরকম যাদের প্রতি কৃপা করেন তারা অনেক কিছু এরকম আহ জানতে পারেন বা অনেক কিছু মানে তখন বুঝতে পারেন। তাই এইভাবে গুরুদেবের অনেক মহিমা আছে। গুরুদেবের যেরকম কেউ যদি তার যদি সাক্ষাৎ নাও পায়, যদি কেউ তার চিত্রপটেরও পূজা করে প্রার্থনা নিবেদন করে তাও গুরু মহারাজ গ্রহণ করেন, যেহেতু গুরুদেব অন্তর্যামী, তিনি সবকিছু জানতে পারেন। তিনি প্রতিটি তার শিষ্যের মনোভাব জানতে পারেন। তো অনেক সময় আমরা মনে করতাম করি বা করতাম, এখন তো গুরু মহারাজ অসুস্থ লীলা করছে, কিন্তু যখন তিনি সুস্থ ছিলেন তখন অনেকের মনে হতো যে আমরা তো গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছি, কিন্তু গুরুদেবের সাথে আমরা একটু কথা বলতে পারি না, গুরুদেবকে ভালো মন্দ আমরা জানাইতে পারি না, গুরুদেবের কাছে এরকম অনেকের মনে মানে ই থাকে। তাই আমাদের গুরু মহারাজের কাছে যদি আমরা তার ছবি হোক বা তার প্রার্থনা করি, গুরু মহারাজ ঠিক জানতে পারে এবং তিনি সবসময় এরকম খোঁজ নেন। যেরকম করোনাকালীন সময় এক বাংলাদেশের ভক্ত, মানে সে একটা মানে কাজ করতো মানে একটা কোম্পানিতে। তো করোনার সময় তার সেই কাজটাও চলে যায়। তখন সে এতটাই গরিব ছিল, তার খাবার টাবার ঠিক মতন মানে জোগাড় হতো না, যা টাকা পয়সা ছিল তাও শেষ হয়ে গেছে। তখন তিনি কিভাবে কৃষ্ণের সেবা করবেন বা কিভাবে সংসার চলবে, কিভাবে সবাই মানে প্রসাদ পাবে, এইভাবে অনেক দুঃখ করছিল। তা তিনি এক সময় গুরুদেবের ছবির কাছে বসে অনেক এরকম নিবেদন করছিল এবং কান্নাকাটি করছিল। তা গুরুদেব যেহেতু অন্তর্যামী, তিনি তখন ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজকে বলল যে বাংলাদেশের এরকম এক ভক্ত, খুব তার কষ্ট, সে মানে তার ভগবানকে নিবেদন করার মতন কিছু নেই, সে প্রসাদ পেতে পারছে না, তার অনেক কষ্ট হচ্ছে। সে তুমি খোঁজ খোঁজ নাও, বাংলাদেশে খোঁজ নাও কোন ভক্তটা এরকম
যে ভক্তটা আছে তাকে যিনি সাহায্য করার জন্য মানে কিছু করা হয়। তখন ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ তখন যে বাংলাদেশের মানে ভক্তিস্বরূপ মানে চারুচন্দ্র প্রভু আছে, চারুচন্দ্র প্রভুকে তখন ফোন করলো যে এরকম আপনাদের বাংলাদেশে ভক্তদের কি অসুবিধা হচ্ছে, বিশেষ করে এক ভক্ত এরকম গুরু মহারাজ বলছে যে এক ভক্ত খুব অসহায় অবস্থায় আছে, তাহলে সে কোথায় বা তার খোঁজ নিয়ে তাকে সাহায্য করুন। তখন সেই চারুচন্দ্র প্রভু তিনি কি করলো, সব জায়গায় খোঁজ নিল, খোঁজ করতে করতে সে পাচ্ছে না, মানে যেরকম ভক্ত যেরকম কষ্টে বা অনাহারে আছে এরকম কোনো ভক্ত পাচ্ছিল না। তো অনেক এরকম খোঁজাখুঁজির পরে তারপরে পেয়েছে। তারপরে তাকে চারুচন্দ্র প্রভু তখন তাকে অনেকটা মানে চাল ডাল দিয়ে তারপরে তাকে সাহায্য করছে। তাই গুরুদেবের এইভাবে মানে অনেক মহিমা। তা আমরা অনেক সময় ভাবি যে গুরুদেব তো আমরা সাক্ষাৎ পাই না, তাই গুরু মহারাজ কি আমাদের খোঁজ নেয় বা আমরা কি গুরু মহারাজ আমাদের কি জানে, তাহলে অনেক সময় প্রশ্ন হয়। তা এক সময় আমি গুরু মহারাজের যখন গুরু পূজায় গিয়েছি তখন তো এরকম লাইন দিতাম, মানে ফুল দেওয়ার জন্য গুরু মহারাজ, আর তখন গুরু মহারাজ নিজে হাতে প্রসাদ দিত, বিশেষ করে মানে সিঙ্গারা দিত প্রতিদিন, মানে যেদিনই গুরু পূজা হতো। আর বিশেষ করে অন্যদিন অন্য কিছু হয়তো, মোয়া হয়তো। তা একদিন এরকম আমি গুরু পূজায় লাইন দিয়েছি, মানে প্রভুদের একটা লাইন হতো, মাতাজিদের একটা লাইন হতো, তখন বেশি আর কি এরকম ভক্ত ছিল না। তো অল্প লাইনে মানে আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যেত, মানে 7টার মধ্যে, 6:30টায় শুরু হতো, 7টায় শেষ হয়ে যেত। তখন মানে এরকম যেতাম যখন, তখন তো আমরা ভাবতাম যে গুরু মহারাজ যদি আমাদের দিকে একটু তাকাইতো, মানে আমরা তো সবসময় ধ্যান থাকতো গুরু মহারাজের দিকে, লাইন যখন দিতাম বা আগে থেকেই লাইন মানে লাইন মানে দেওয়া থাকলে গুরু মহারাজের থেকেই তাকিয়ে থাকতো, তখন আমাদের মনে হতো যে গুরু মহারাজ যদি আমাদের দিকে একটু তাকাইতো। আর গুরু মহারাজ তো তখন দুই দিকেই প্রসাদ দিত, মাতাজিরা ফুল দিত তাদেরকে, প্রভুরা ফুল দিত তাদেরকে প্রসাদ দিত এরকম হাতে। তো এক সময় গুরু মহারাজের ফুল দিত, মানে লাইন যখন আমার সামনে এসছে তখন গুরু মহারাজ আমাকে জিজ্ঞেস করছে, মানে এখন গুরু মহারাজ যখন তাকায়, এখন তো লাইনে যখন থাকি যেহেতু দেখা যায় যে গুরু মহারাজ বিদেশি ভক্তদেরকে বেশি কথা বলে, মানে জিজ্ঞেস করে, যেহেতু বিদেশিরা তো যখন তখন পথভ্রষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই জন্য গুরুদেব মানে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য দেখা যায় তাদের সাথে গুরুদেব বেশি কথা বলতো বা তাদেরকে জিজ্ঞেস করতো। বাঙালি ভক্তদেরকে এরকম জিজ্ঞাসা কমই করতো, যেহেতু গুরু মহারাজ তাদেরকে মানে অন্তর দিয়ে তাদেরকে মানে গুরু মহারাজ দেখতেন, আর বিদেশিদেরকে দেখা যায় অন্তর দিয়ে দেখলেও তাদেরকে সাথে কথা বলতে হতো গুরু মহারাজের। সেই সময় আমরা দেখতাম গুরু পূজার সময় গুরু মহারাজ বিদেশি ভক্তদের সাথে কথা বলতো। তা আমরা বাঙালিরা তখন এরকম অনেকের মনে হতো যে গুরু মহারাজ তো আমাদের দিকে তাকায় কিনা, বা গুরু মহারাজ এতটা মানে ওই গুরু পূজার সময় তখন যখন আমি এসছি গুরু মহারাজের সামনে তখন আমার দিকে তাকিয়ে বলছে, আহ, তোমার নাম কি, মানে গুরু মহারাজের কিন্তু আমার নামটা দিয়েছে, কিন্তু তবু মানে এই যে গুরু মহারাজের যে কৃপা, তখন গুরু মহারাজ যখন তাকায় তখন তো আমরা ভাবি কার দিক তাকাচ্ছে গুরু মহারাজ, মানে এইভাবে তখন আমরা হয়ে যায় যে কাকে জিজ্ঞেস করছি গুরু মহারাজ, মানে যখন লাইনে থাকি যে গুরু মহারাজ কার দিক তাকাচ্ছে, আমার দিক না অন্য দিকে, মানে কেউ মানে সবাই কনফিউজ হয়ে যায় যে গুরু মহারাজ কার দিক তাকে জিজ্ঞেস করছে। তখন গুরু মহারাজ আমাকে আঙুল দিয়ে বলছে, তুমি তুমি তোমার নাম কি, তখন আমি গুরু মহারাজের যে দেওয়া নামটা ইষ্ট রাধিকা দেবী দাসী বললাম। তখন গুরু মহারাজ বলছে কোথায় থাকো, তা আমি বললাম যে গৌরনগর, কালবাটের এখানে। তারপর বলছে ভালো আছো তো, তখন মানে মানে এরকম যখন জিজ্ঞেস করছে সবাই আমাকে, মাতাজিরা পরে যখন গুরু মহারাজের কাছ থেকে সরে মানে ফুল দিয়ে চলে আসছে তখন সবাই আমাকে জড়িয়ে ধরছে যে সত্যি গুরু মহারাজ আপনার নামটা জিজ্ঞেস করছে বা গুরু মহারাজ এরকম, মানে তখন আমি মানে নিজেকে ভাবি কি সত্যি আমার মতন অধম, তাও গুরু মহারাজের যে এই যে তার মানে সে তো সবসময় দেখে প্রতিটি শিষ্যকে, তবু যে এরকম জিজ্ঞাসা করছে, মানে এটা মানে আমি যে এতটা আমার আনন্দ, মানে এতটা মানে খুশি, মানে আমি মানে কয়েকদিন পর্যন্ত আমি মানে যিনি ভুলতে পারিনি এরকম। তা আরেক সময় আমি গুরু মহারাজের গুরু পূজার সময় সেদিন আর কি মোয়া দিচ্ছিল, তা আমার দৌড়াতে দৌড়াতে যেতে যেতে মানে তখন তো যেতাম হেঁটে হেঁটে তাড়াতাড়ি করে এরকম গুরু পূজার আগে শেষ হয়, তখন যেতে যেতে আমার একটু লেট হয়ে গেছে। আর ওদিন কি বেশি আর কি ছিল না, যেহেতু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে গুরু পূজাটা, তো বেশি না থাকলে তাড়াতাড়ি শেষ হয়ে যায় গুরু পূজা।
তো ওদিনকে আর কি মোয়া দিচ্ছিল। এখন যেতে যেতে গুরু মহারাজ এই গুরু পূজাটা শেষের দিকে, মানে লাইন আর নেই। তখন আমি তাড়াতাড়ি যেহেতু ফুল নিয়ে যেতাম বাড়ি থেকে, যে তাড়াতাড়ি ফুলটা চরণে দিয়েছি গুরু মহারাজ ওঠার আগে ফুলটা দিতে পারছি, কিন্তু গুরু মহারাজের প্রসাদ দেওয়া বন্ধ হয়ে গেছে, মানে যেহেতু আর লাইনে নেই। তখন ওদিন আর কি মুড়ির মোয়া দিচ্ছিল, দিয়ে আমরা সাইডে সবাই দাঁড়িয়েছি, এরকম কয়েকজন আর কি গুরু মহারাজ উঠে গেছে, সেই সময় মানে প্রসাদ দেওয়া বন্ধ হয়ে গেছে, আমরা ওঠেনি, প্রসাদ দেওয়া বন্ধ হয়ে গেছে, তখন যে সবাই ফুলটা দিয়ে সরে গেছে চরণে এরকম দেওয়ার পরে। এখন ভক্তরা যারা মোয়া দিচ্ছিল তারা দেখছে যে কিছু ভক্তরা মাতাজিরা বা প্রভুরা গুরু মহারাজ প্রসাদ দেওয়ার পরে এসছে ফুল দিতে পারছে, তখন যে গুরু মহারাজের হাতে তুলে দিত সে বলছে কারা কারা প্রসাদ পাননি। তখন আমি বলছি কি আমি পাইনি, এইটা বলছি গুরু মহারাজ এটা শুনতে পেয়েছে। গুরু মহারাজ বলছে কি আমি পাইনি, এই কথাটা বলে গুরু মহারাজের চরণে যত ফুল দিছিল এবং সামনে গুরু মহারাজের পাদুকেও থাকতো, ওই পাদুকের পরে সবাই ফুল দিত এবং গুরু মহারাজের চরণে। তা গুরু মহারাজ কি করছে, তার চরণে যত ফুল দিয়েছে সব ফুলগুলি তুলে আমার মাথায় দিয়ে দিয়েছে। আর গুরু মহারাজ যখন আমি বলছি আমি পাইনি, সেই ভক্ত যখন জিজ্ঞাসা করছি তখন গুরু মহারাজ বলছে আমি পাইনি, এই বলে সব তার যে চরণের ফুলগুলি আমার মাথায় এরকম ছুঁড়ে মেরেছে। মানে এইভাবে গুরু মহারাজের অনেকটা মানে কাছাকাছি আমরা মানে থাকতে পেরেছি। এখন তো গুরু মহারাজ অসুস্থ বা তার সাথে ই করা মানে যায় না, এই সময় তো আমাদের শেষের দিকে। আর একটা বিশেষ একটা খুব মানে ছিল, যদি আর 5-10 মিনিট হয় তাহলে যেরকম যখন আমরা টিনের ঘরে ছিলাম, তখন আমাদের তো টিনের উপরে চালা ছিল আর মুলি বাঁশের বেড়া ছিল। তখন বড় একটা ঘর উঠিয়েছিল, মানে মানে 5-6টা রুম করেছিল, মাঝখানে মুলি বাঁশের বেড়া আর উপরে টিন, চারদিকেই মুলি বাঁশের বেড়া। এবার আমাদের তখন এখানে এসে আমরা ফার্নিচারের দোকান দিয়েছিল। তা যখন যে আমার শাশুড়ি মা একটা রুম থাকতো, আমরা একটা রুমে, আর সামনে বারান্দা মতন, বারান্দায় এক সাইডে ছিল রান্নাঘর, একদিকে ছিল ঠাকুরঘর। আর পাশে যেটা আমার শাশুড়ি মা থাকতো, আমরা থাকতাম মেন মাথায়, তারপরে আমার শাশুড়ি মার রুম, তারপরে ছিল আমাদের কাঠের গোডাউন মানে ফার্নিচারের দোকান, আর ওই সাথেই মানে ঠাকুরঘর ছিল বারান্দায়। তাই যখন ওই দীপাবলির সময় আমি কি করেছি, মানে প্রদীপ দিয়ে মানে প্রদীপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে আমি মন্দিরে চলে গেছি প্রদীপ দিতে। তখন তো কারেন্ট ছিল না মায়াপুরে, তখন ওই দিয়ে আমি চলে গেছি মন্দিরে। তখন কি করছে, সবাই কি করছে, ঠাকুর ঘরের যে পর্দা ওইটা মানে হয়তো প্রদীপে এসে পড়েছে। তো প্রদীপে এসে যখন পড়েছে তখন ওই প্রদীপ মানে থেকে আগুন ধরে গেছে ঠাকুর ঘরে। আগুন ধরাতে তখন সেই আমরা তো মন্দিরে রয়েছি, তখন তো অল্প অল্প শীত, যেহেতু দামোদর মাস কার্তিক মাসে অল্প অল্প শীত, সব ভগবানদের গায়ে তখন আমাদের ছোট ছোট রাধা মাধবের বিগ্রহ ছিল, যেহেতু ওটা আমার বড় যার মানে সে এনেছিল, এমনি প্রতিষ্ঠিত করা হয়নি, আমি কিনে সে পূজা করতো মায়াপুরে আশা করি। পরে উনি আমেরিকা চলে যায়, পরে ওই বিগ্রহ, তখন আমরা ভাড়া ছিলাম, তখন ওই বিগ্রহ আমি পূজা করি এবং টিনের ঘরে আমরা যখন থাকি সেই জন্য তখন থাকি। এর জন্য গুরু মহারাজ অনেক বলে যে মানে গুরু মহারাজ এটা নিষেধ করছে যে গৃহস্থদের গৃহস্থ ভক্তদের কাছে মানে রাধা মাধবের বিগ্রহ রাখা যাবে না, চিত্রপট রাখা যাবে, গৌরনীতাই বিগ্রহ জগন্নাথ ঠিক আছে, কিন্তু রাধা মাধবের মানে বিগ্রহ রাখা যাবে না গৃহস্থের বাড়িতে, এটা নিষেধ করে। যেহেতু রাধা মাধবের সেবা হয়েছে মানে ডাইরেক্ট বিগ্রহ সেবা হয়েছে অনেক উচ্চ মার্গের সেবা, সেজন্য গৃহস্থদের এটা নিষেধ করে। তখন তো আমার জায়ের ওটা যেহেতু ছিল, আর তিনি যখন বিদেশে চলে যান তখন ওই বিগ্রহ আমি পূজা করতাম। তো ওটা তো ফেলতে পারতাম না, মানে গুরুদেবের কৃপা বলবো বা ভগবানের ইচ্ছা। তখন ওই আগুনটা ধরে মানে ঠাকুরঘরটা মানে পুড়ে যায়। এবার যে বিগ্রহ ছিল সেই বিগ্রহ পুড়ে যেয়ে চোখ টোক সব পুড়ে কালো হয়ে গেছে। এবার যত চিত্রপট ছিল তা আমাদের একটা লিমিশন ছিল, মানে গুরু মহারাজের গুরু পরম্পরা স্বর গোস্বামী এবং গুরুদেবের ছবি একসাথে বাঁধানো ছিল। তাই আমি কি করেছি, ওই এক কাপড় দিয়ে মানে এত লম্বা কাপড়টা আমি ভাঁজ করে সবাইকে এক কাপড় দিয়ে ঢেকেছি। আর
আর গুরুদেবের ওই আগুনটা যখন সব চিত্রপাট সব পুড়ে গিয়েছিল, এবার যখন ওই গুরু পরম্পরার সাথে একসাথে বাঁধানো, এক কাপড় দিয়ে ঢাকা, যখন গুরুদেবের কাছে মানে সেই আগুনটা এসছে, তখন সেখানে এসে গুরু মহারাজের যে ছবিটা, সেখান মানে সেখানে যে কাপড়টুকু দেওয়া গুরু মহারাজের গায়ে, সেই একই কাপড় একই মানে সাথে বাঁধানো, সেই গুরু মহারাজের কাছে যখন যে কাপড়টা ঢাকা, ওটু শুধু পরেনি এবং গুরুদেবের ছবি অক্ষত। এবার ঘরে যখন এসছি আমি, তখন আমি যখন তো পর্দা তো ঝোলা থাকে চারপাশে, যখন আমি ঘরে তো যেহেতু মানে ঢুকতে গেলে আগে বারান্দা পড়ে, বারান্দার যখন আমি মানে ঢুকেছি ঘরের ভিতর, মানে ঘরের যখন, তখন আমার চোখ পড়েছে ঠাকুর ঘরের দিকে, তখন দেখি সেই ঠাকুর ঘর মানে পোড়া দাগ, কিন্তু আগুন টাগুন কিছু নেই। মানে গুরুদেব, মানে সত্যি আমার বলতে গেলে এখনো মানে কান্না পায় যে গুরুদেবের কত কৃপা। তখন সেই আগুনটা নিভে বসে আছে, কিন্তু এমন একটা বিপদ, মানে সেই মুলিবাসের বেড়া, এবং বেড়াতেও কালি কালি দাগ পড়ে গেছে, মানে আগুনের যে পোড়া দাগ সেটাও পড়ে গেছে। আর ওই সাথেই মানে মুলিবাসের বেড়ার সাথেই আমাদের সেই কাঠের গোডাউন ছিল, বড় বড় কাঠের গুঁড়ি, ফার্নিচার রেডি করা, মানে পুরো মানে ওই ঘর ওই কাঠ সব পুড়ে ছাই হয়ে যেত। কিন্তু গুরুদেবের এত কৃপা, মানে তিনি ওই আগুনকে মানে নিয়ন্ত্রণ করেছে, এবং সেই যে পুরা চিহ্নটা, সেটা মানে মুনিবাসের বেড়ায় বা সেই বাঁশ যে ছিল, আমাদের ঘরটা যেহেতু বাঁশের উপর টিনের ঘর ছিল যেহেতু, আহ সেই বাঁশগুলিও পুরা দাগ হয়ে গেছে, কিন্তু আগুন নেই কোনো, শুধু দেখি এরকম কালো কালো সব জায়গা। আর তখন দেখি গুরু মহারাজ মানে ভগবানের কোনো ছবি টবি কিছু নাই, সব পুড়ে শেষ, শুধু দেখি গুরু মহারাজের যে ছবিটা, আর সেই একই কাপড় দিয়ে ঢাকা ছিল সব, গুরু পরম্পরা বা সেই স্বর্গস্বামী সব তো পুড়ে গেছে, এবং গুরু মহারাজের ছবিটা আর সেই কাপড়টুকু গুরু মহারাজের গায়ে ওটু শুধু অক্ষত রয়েছে, পরেনি, এবং গুরু মহারাজের ছবি কিছু হয়নি, এবং কি ওই কাপড়টা পর্যন্ত পরেনি, গুরু মহারাজের ওই ছবি পর্যন্ত এসে শেষ হয়ে গেছে। তখন তো সেইটা দেখে আমার খুব মানে হয়েছে, কষ্ট লেগেছে যে এরকম হয়ে গেল। সেদিন আমি প্রসাদও পাইনি রাত্রেবেলা, মানে কষ্টে দুঃখে মানে এরকম। তারপরে যখন পরের দিন দেখলাম, তখন পূজারীদেরকে এরকম, তখন তো মোবাইল ছিল না, তখন ল্যান্ড ফোন ছিল। তা আমাদের যে নৃসিংহদেবের পূজারী আছে মন্ত্রদাস প্রভু, নৃসিংহদেবের মঙ্গল আরতি করে উনি, তা ওনাকে প্রভু জিজ্ঞাসা করলো যে এরকম আমাদের তো ঠাকুরঘর এরকম পুড়ে গিয়েছে, আহ, তাহলে বিগ্রহ তো এরকম ছিল, বিগ্রহ পুড়ে গেছে, তাহলে কি করবো? তখন বললো কি, তাহলে গঙ্গায় এগুলি দিয়ে দেওয়ার জন্য, পুরা বিগ্রহ তো পূজা করা যাবে না, গঙ্গায় দেওয়ার জন্য। তা ওই যে চিত্রপাট গুরু মহারাজের যে গুরু পরম্পরার যে বাঁধানো ছিল, তখন আমি তো গুরু মহারাজের ছবি অক্ষত, আমার এমনটা চেতনা আসলো যে এই গুরুদেবের ছবি আমি কেটে রেখে রেখে দিতে হবে। ওই যেহেতু পুড়ে গেছে, সব গুরু পরম্পরা রাখা যাবে না, সব পুড়ে ছাই হয়ে গেছে, মানে এরকম হয়ে গেছে, কোনো চিহ্ন নেই। কিন্তু তখন আমি কি করলাম, আমাদের যেহেতু কাঠের দোকান ছিল, ফার্নিচারের, আমাদের পরাঠরা ছিল, তখন আমি প্রভুকে বললাম যে ছবিটা তুমি এখান থেকে কেটে রেখে দাও, আর সব যেহেতু গঙ্গায় দিয়ে দিতে হবে, পুড়ে গেছে। তখন সেই গুরুদেবের ছবি কেটে রেখেছি। সেই গুরুদেবের ছবি আজ থেকে এই তো কত বছর হয়ে গেল, আজ থেকে 24 বছর আগে, 24 বছর আগের ছবি, সেই এখনো ছবি অক্ষত, এখনো সেই গুরু মহারাজের ছবি যেরকম ছিল সেরকম এখনো আছে। এখন আমার ঠাকুর ঘরে আমি বলছি, আমি যতদিন থাকবো এবং পরবর্তীতে যারা আমি না থাকাকালীন যে আসবে আমার ঘরে পূজা আর্চা করবে, ছেলে বৌমা হোক যা হোক, সবাইকে আমি এই কথাটা বলবো যে গুরু মহারাজের ছবি যতদিন থাকবে তাকে যদি না সরায়, মানে সে যদি মানে, যেহেতু গুরু মহারাজকে যতদিন মানে সেই ছবিটা এখনো মানে মানে অন্যান্য ছবি দেখা যায় যে কিছুদিন পূজা পুরপুর করতে করতে ছবিটা অ্যানিমেশনটা খারাপ হয়ে যায়, কিন্তু সেই থেকে 23-24 বছর ধরে সেই গুরু মহারাজের ছবি এখনো এত সুন্দর, এত উজ্জ্বল। তা আমি সেই কেটে মানে যে রেখে দেওয়া হয়েছে, সেই অন্য তো পুড়ে গেছে, এবার সেই ছবি এখনো আমার মানে ঠাকুর ঘরে বা এখনো রাখা আছে, বা আমি এখনো সেই গুরুদেবকে সেই ছবি পূজা করছি। তাই গুরুদেব এইভাবে কতটা মানে কৃপা, মানে কত পুরে তো শেষ হয়ে যেত, গুরুদেব কিভাবে রক্ষা করেছে, বা একটা মানে কিভাবে
তার যে এবার যে ভগবান যে পড়ে গেছে, এটা তো হয়তো আমি তো বিগ্রহ ফেলে দিতে পারতাম না, বা ওটা হয়তো আমার অপরাধ হয়ে যাচ্ছিল। বা এটা গুরু মহারাজ তো পরে শুনছি যে গুরু মহারাজ গৃহস্থদেরকে মানে তখন তো আর এত মোবাইল ইন্টারনেট ছিল না, যেহেতু গুরু মহারাজ কিছু উপদেশ দিলে আমরা শুনতেও পারতাম না। এখন যেরকম ইন্টারনেটে করলে বা গুরু মহারাজের অনেক উপদেশ শোনা যায়, তখন তো আমরা জানতাম না যে গুরু মহারাজ এরকম নিষেধ করছে যে রাধা মাধবের বিগ্রহ পূজা করা যাবে না। তো হয়তো ভগবানের মানে গুরুদেবের এটা মানে আমাদের প্রতি কৃপা করছে, কারণ ভগবানের এটাই ইচ্ছা ছিল, যেহেতু ওই বিগ্রহ আমি ফেলে দিতে পারতাম না বা বাদ দিতে পারতাম না, যেহেতু ওটা রাখা হয়েছে সেইভাবে। এইভাবে যখন আমার ইয়ে হলো, তারপরে আমাদের গোপাল আসলো, তারপরে জগন্নাথ আনা হলো। তা এইভাবে সে গুরু মহারাজের গুরু কতটা কৃপা মানে শিষ্যদের প্রতি, এটা যদি গুরু মহারাজের যারা উপলব্ধি করতে পারবে যে গুরু মহারাজকে আমরা পেয়েছি, আমরা অনেক জন্ম জন্ম অনেক শক্তির কারণে এমন গুরু পেয়েছি যা মানুষের মানে পায় না। বা আর গুরুদেব সবাইকে কৃপা করার জন্য তিনি গেছেন, নিজের অসুস্থ লীলা করেও প্রতিটি মানে মানে শিষ্যকে তিনি গ্রহণ করতেন, অযোগ্য যোগ্য সবাইকে তিনি গ্রহণ করতেন। একসময় গুরুদেব বলেছিল, আমি সমস্ত আমার শিষ্যদের পাপ গ্রহণ করতে চাই। সমস্ত শিষ্যদের না, আমি সমস্ত জীবের আমি পাপ গ্রহণ করতে চাই। তাহলে কতটা মানে কৃপা হলে তিনি এই কথা বলতে পারে যে আমি শুধু আমার শিষ্যদের না, আমি সমস্ত জীবের আমি পাপ গ্রহণ করতে চাই। তাই সবাই তো পাপের কথা শুনলে ভয় পায়। তাই আমরা এতই অযোগ্য যে আমরা এত গুরুদেবের মানে কাছে অপরাধ করে ফেলি। আমরা গুরুদেবের যে আদেশ বা গুরুদেবের যে যে তিনি যে আমাদেরকে এই যে একটা জিনিস করতে বলেছেন, সেটাও অনেকে দেখা যায় অমান্য করে। গুরুদেব তাদের প্রতি মানে কতটা কৃপা, তাই আজকে তার আমাদের কারণে আজকে গুরু মহারাজ সে অসুস্থ লীলা করছে। আমাদের তাই সবসময় গুরুদেব যাতে সুস্থ থাকে এবং যত পালন করতে, অনেকে মনে করে যে গুরু মহারাজের মানে পদ সেবা করলে চরণের আমার, কিন্তু না, গুরুদেবের যে বাণী বপু সেবা, তিনি গুরু মহারাজকে অনেক একসময় জিজ্ঞাসা করেছিল যে গুরুদেব আপনার কি সেবা করলে আপনি মানে খুশি হবেন। তখন ওই যে দুটো সেবা আছে, বপু সেবা এবং বাণী সেবা। তো অনেকে কি করে মানে বপু সেবা করার জন্য মানে গুরুদেবের ডাইরেক্ট সেবা করার জন্য চলন করার জন্য অনেকে আকুল হয়েছে। আমাদের সেটা থাকবে না, আমাদের গুরু মহারাজের বাণী সেবা করতে হবে। গুরু মহারাজ যেটা বলছে যে বাণী মানে সেটা আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে, তাহলে গুরুদেব খুশি হবে। তাকে ডাইরেক্ট সেবা করলে, তার পদ সেবা করলে, তাকে কিছু ভালো ভালো রান্না করে পাঠায়, এরকমটা গুরুদেব সন্তুষ্ট না। গুরুদেব সন্তুষ্ট হচ্ছে তার বাণী মানে বাণী সেবাতে। বপু সেবা থেকে বাণী সেবা হচ্ছে শ্রেষ্ঠ সেবা। তাই সবাই আমরা চেষ্টা করব গুরু মহারাজের যে বাণী সেগুলি আমরা যথাযথভাবে মানে পালন করা, এবং যেরকম গুরু মহারাজের যে ইচ্ছা, যেরকম তার গুরুদেবের সেবা করার জন্য তিনি আকুল প্রাণ চেষ্টা করছে। প্রভুপাদ যেগুলি তাকে আদেশ দিয়েছেন সবগুলি তিনি পালন করার জন্য তিনি এখনো এত অসুস্থ শরীর হয়ে তিনি ধরে রেখেছেন, যতক্ষণে তার গুরুদেবের মানে সমস্ত কথা যেগুলি বলেছিল, যেগুলো দায়িত্ব দিয়েছিল, যতক্ষণে পালন না হবে তিনি ততদিন এই শরীর ধরে রেখেছেন এবং রাখবেন। তো এগুলি আমরা গুরুদেবের থেকে আমরা শিক্ষা নেওয়া উচিত যে গুরুদেবের কিভাবে সেবা করছেন অসুস্থ শরীর নিয়ে। তো এইভাবে আমি সবার কাছে প্রার্থনা করব যে যারা আমরা গুরুদেবের কাছে দীক্ষিত হয়েছি বা যারা আকর্ষিত বা যারা আশ্রিত, সবাই যেন আমরা গুরুদেবের বপু সেবা থেকে যেন আমরা বাণী সেবা করতে পারি এবং গুরুদেবের সেবা করে যেন আমরা এরকম জীবন আমাদের ধন্য লাভ করতে পারি। হরে কৃষ্ণ। তাই সমস্ত ভক্তবৃন্দের শ্রীচরণে আমার অসংখ্য অসংখ্য প্রণাম। সবাই ভুল ত্রুটি ক্ষমা করবেন। বৈশ্য কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সমস্ত উপস্থিত আছেন।